ভাগ্যবান নারী হতে হলে এমনই হতে হয়, যাদের স্বামীরা রান্না করবে আর বউরা বসে বসে খাবে। আমিও সেই ভাগ্যবান নারীদের মাঝে একজন, কারণ আমার হাজবেন্ড আজকে রান্না করবে আর আমি বসে বসে খাবো। এমন সুন্দর মুহূর্তটা যদি সারা জীবন থাকতো কতই না ভালো হতো, তাই না? কিন্তু আমার সেই ভাগ্যটা অল্প সময়ের জন্য। এটাও চলবে, কারণ এই অল্প সময়টা বা কয়টা নারী পায় বলেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আজকে খুব খুব ভালো আছি। আজকে বিকেলের নাস্তা সাগুদানার পায়েস, আর সেটা আমার হাজবেন্ড রান্না করবে। মানে ওর রান্নাটা এত ভালো হয়, আমি আবার পায়েসটা কিছু রান্না করতে পারি না। মানে আমার সবসময় রান্নাটা খারাপ হয়, মিষ্টি হবে না, না হলে একটা না একটা সমস্যা হবেই। কিন্তু ওর কোনো সমস্যা হয় না, ও যেহেতু ভালো রান্না পারে। তো এখন ও সাগুদানা আর চিনি গুঁড়া চাল দিয়ে সুন্দর করে পায়েসটা রান্না করে নিচ্ছে। এখানে দুধও দিয়েছে বেশি করে, একটা সব জিনিসই বেশি বেশি দিয়েছে। আর এখানে মিঠাই ব্যবহার করেছে। ওই মিঠাইটা হচ্ছে ওই যে আখে মিঠাই বলে না, ওটা। তো ওগুলো দিয়ে সুন্দর করে রান্না করেছে। এত মজা হয়েছে কি বলবো আসলে। আমার হাজবেন্ডের রান্না অনেক সুন্দর, অনেক মজা। সব সময় রান্না করে, তো এই জন্যই এখন বাসায় তেমন একটা রান্না করা পড়ে না, কিন্তু আজকে বাসায় আছে বিদায় একটু আমাদেরকে রান্না করে খাওয়াচ্ছে। বললাম না কিছুদিন আগে অসুস্থ ছিল, এখন একটু সুস্থ হয়ে আসছে। তো এখন সুস্থ হয়ে শুরু করে দিয়েছে। তো যাই হোক, ও আবার রান্না বাড়া করতে অনেক পছন্দ করে। তো এখন আমাদেরকে পায়েস রান্না করে দিয়েছে আর সবাইকে বেড়েও দিচ্ছে। মানে আজকে আমার পুরোপুরি ছুটি। আজকে আমাকে কোনো রকমই কোনো কাজে হাত লাগাতে দিচ্ছে না, আর নিজে বেড়ে দিচ্ছে, নিজে বাচ্চাদেরকে ডেকে ডেকে দিচ্ছে। আর বাচ্চারাও এটা খেয়ে অনেক পছন্দ করেছে, কারণ অনেক মজা হয়েছে। আমি তো এসব রান্না করি না, সবসময় আমাকে বলে যে আম্মু তুমি তো এটা রান্না করো না, আব্বু কি সুন্দর রান্না পারে। সত্যি বলতে ওর বাবা আসলে সময় পায় না, না হলে ওদেরকে অনেক কিছু রান্না করে খাওয়ায় মাঝে মাঝে। তো যাই হোক, আমি আজকে এই মুহূর্তটা শেয়ার করে রাখলাম আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম যে আসলে সবসময় এরকম মুহূর্ত আসে না, মাঝে মাঝে হয়ে যায় আর কি। এই পায়েসের ফুল রেসিপিটা আসলে তোলা হয়নি, কারণ প্রথমে ভাবিনি যে ভিডিও করব, পরে ভাবলাম যে মুহূর্তটা একটু ধরে রাখি। তো যাই হোক, তখনই ভিডিওটা করেছিলাম। তো আপনারা যদি ফুল রেসিপিটা চান, এই যে সাগুদানার পায়েসটা, তাহলে অবশ্যই আমি আবার বলবো ওকে রান্না করতে, কারণ ওর হাতেই রান্না করাবো আর ওই সুন্দর করে রান্না করতে পারে, আমি কিন্তু অতটা পারি না। তো যাই হোক, এখন সবাইকে দিয়ে দিয়েছে আর সবাই খাচ্ছে, আমিও খাচ্ছি, ভীষণ মজা হয়েছে। তা আজকের এই দিনটা আমি কখনো ভুলবো না, কারণ আমার এই মুহূর্তগুলো অনেকটাই স্মরণীয় হয়ে থাকবে আমার সন্তানদের জন্য। সাগুদানার পায়েস কখনো খেয়েছেন? আমি কখনো খাইনি, কিন্তু আমার এত ভালো লেগেছে আজকে কি বলবো আসলে। মাঝে মাঝে আসলে ওর অসুখ হলে আমি সাগুদানা রান্না করে দিই, আর তখন যে কি অবস্থা হয়, মানে খুব খারাপভাবে রান্না করি সেটাই বলে। তো সত্যিই বলে মনে হয়, আমি তখন তো ভীষণ রাগ হয়ে যাই, কিন্তু আসলে যে ওর রান্নাটা বেশি মজা সেটা এখন বুঝতে পারছি। তো যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।